নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আমার আরশে আজিমের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? এবার যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করেছি, আমাকে আল্লাহ এই 7টা জাহান্নামে জায়গা দিবে না, আমার জন্য হয়তো আরো নির্মম স্পেশাল জাহান্নাম তৈরি করবেন। আমার নবী চোখের মনে ছেড়ে দিলেন, মানুষ কি এত বড় অপরাধ করতে পারে? কি অন্যায় করেছো যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি, আমার মতো গুনাহগার কে আল্লাহ জান্নাতের কোনো জায়গায় দিবেন না, এর চাইতে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ যা কিছু তৈরি করেছে, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর চাইতে তোমার গুনাহ কি বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, সবকিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহকে আরেক পাল্লায় রাখা হয়, আমার মন বলতেছে আমার গুনাহটা আরো বড়। এবার নবীজি আর স্থির থাকতে পারলেন না, যুবকের 2 হাত জড়ায় ধরলেন আর বললেন, বলো, হাল কতালতা নাফসা, নির্ঘাত তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো, হত্যার চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর নাই, নিশ্চয় তুমি কাউকে হত্যা করেছো। যুবক পায়ে ধরে বলছে, পয়গম্বরে আরবি, না, আমি দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কাউকে হত্যা করি নাই, আঘাত করি নাই। নবীজি বললেন, এর চাইতে বড় কোনো গুনাহ নাই। আবার নবীজি বললেন, বলো, হাল আশরাকতা বিল্লাহ, আল্লাহর সাথে কি কাউকে শরীক করেছো? কারণ শিরিকের গুনাহ আল্লাহ বলছেন বড় গুনাহ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা শিরিক করলো আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাআওয়াহুন নার, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিনে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। যুবক বলো, হাল আশরাকতা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি কাউকে শরীক করেছো? যুবক চোখের পানি ছেড়ে বলছেন, পয়গম্বরে আরবি, না, দুনিয়ার জমিনে আমি শিরিক করি না, এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ তাওহীদ এবং রাসূলের রিসালাতে আমার বিশ্বাস, 5 ওয়াক্ত সালাত আমি মসজিদে আদায় করি, কিন্তু এরপরও আমি বড় অপরাধী। নবীজি বললেন, এর চাইতে বড় অপরাধ কি আছে? আমি তো জানি না, কি অপরাধ করছো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি কি বলবো আমি কি অপরাধ করেছি? নবীজি বললেন, যুবক বলো তোমার অপরাধ কি, আমি দেখি। যুবক বলতেছেন, আমি হলাম মদিনার একজন বড় কাফন চোরা, কিশোর, কাফন কিশোর। আমার নবী বললেন, যুবকরা কাফন চুরি করেছো? মুস্কি হেসে বললেন, কাফন চুরি করেছো, কবিরা গুনাহ করেছো, তওবা করলে মাফ হয়ে যাবে, তাকে এত বড় করে দেখবার দরকার কি? তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, না, গুনাহটা এখানেই শেষ না, আমার গুনাহ তো শুরুই হয় নাই, কাফন চুরি করি বলেই কি গুনাহ শেষ? আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, তাহলে বলো। এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, তাহলে শুনেন আমার গুনাহ। এই মদিনার জমিনে আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আমার পরিবারকে চালাই, আত্মীয় স্বজন চালাই। মদিনার জমিনে কেউ যদি নতুন মারা যায়, তার কবর থেকে খনন করে কাফনগুলা বাজারে বিক্রি করে দেয়। এইভাবে দীর্ঘদিন থেকে আমার পরিবার চলে। পয়গম্বরে আরবি, গতকালকে মদিনার এক আনসারী সুরসী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে। চিরাচরিত নিয়ম অনুযায়ী তার কাফনের কাপড় চুরি করেছি, কিন্তু কাফনের কাপড় চুরি করতে গিয়ে নির্ঘাত আরো বড় অন্যায় করেছি। পয়গম্বরে আরবি, যেই মেয়েটা ইন্তেকাল করেছে, এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা। এই মেয়েটা আনসারী এক যুবতী মেয়ে। মেয়েটার উপাধি হলো হুরে মদিনা, মদিনার সবথেকে বিশ্ব সুন্দরী।
এই মেয়েটাকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ মানুষ দেখে নাই। মেয়েটা সারাদিন নফল রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদের সিজদায় কাটাইয়া দেয়। আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। মেয়েটা আজ পর্যন্ত কাউকে বিয়ে করে নাই। পয়গম্বরে আরবি এই মেয়েটা আপনার চূড়ান্ত পর্যায়ের এক ভক্ত, নামাজ ছাড়া কোরআন ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ তাকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন। আনসারী এক যুবতী মেয়ে, সাহাবীর মেয়ে। পয়গম্বরে আরবি যেই মেয়েটাকে দেখবার জন্য কত যুবক হয়তো রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখবার সুযোগ নাই, এই মেয়েটা গতকালকে হঠাৎ করে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে মেয়েটার আত্মীয় স্বজন মিলে সবাই মিলে মেয়েটাকে কাফন দাফন করলেন, অজু গোসল করালেন, জানাজার ব্যবস্থা করলেন, কাফন পরালেন, জানাজার করে দাফন করে কবরে রেখে দিয়ে বাড়িতে সবাই চলে গিয়েছে। পয়গম্বরে আরবি সবাই যখন বাড়িতে পৌঁছে গিয়েছে, রাত্র যখন গভীর হয়েছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করার জন্য আমি ওই গুরুস্থানে গেলাম। আমি কবর খনন করতে লাগলাম। গভীর রজনীতি একা একা কবর খনন করতে লাগলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত কবর খনন করবার পরে মহিলার যুবতী মেয়ের কবরের ভিতরে ঢুকে গেলাম। পয়গম্বরে আরবি 5টা কাফনের কাপড় চুরি করলাম। কবর থেকে যখন বের হয়ে যাব, এমন সময়ে শুনি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমার কানে আওয়াজ আসছে। শয়তান আমাকে বলতেছে, যুবক রে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, যেই মেয়েটাকে দুনিয়ার কোন পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করে নাই, দুনিয়ার কোন মানুষ যেই মেয়েটাকে দেখে নাই, এই জীবন্ত একটা ষোড়শী যুবতী মেয়েটাকে মৃত্যুর পরে তুমি কবরে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি জোয়ানি নাই? যেই মেয়েটাকে একটাবার দেখবার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে যুবকেরা দাঁড়িয়ে থাকে, এমন একটা যুবতী মেয়েকে তুমি কবরে রেখে চলে যাও। বিশ্ব সুন্দরী একটা মেয়েকে রেখে চলে যাও। তুমি যদি এই মুহূর্তে এই মেয়ের সঙ্গে জিনা করো, তোমাকে কেউ বাধা দিবে না, কারণ মেয়েটা মৃত। মেয়ের আত্মীয় স্বজন দেখবে না, কারণ সবাই বাড়িতে চলে গিয়েছে। মদিনার কোন মানুষ দেখবে না, কারণ গভীর রাত্রে মদিনার কোন মানুষ গুরুস্থানে নাই। এই সুযোগ হাতছাড়া করা যায় না। পয়গম্বরে আরবি শয়তানের ওয়াসওয়াসা শুনতে শুনতে এক পর্যায়ে আমার দিলে শয়তান বলতেছে, তোর হাতে যদি লাইট থাকে, আলো থাকে, টর্চ থাকে, কবরের ভিতরে বিশ্বাস না হলে লাইট দিয়া, আলো দিয়া, টর্চ দিয়া দেখ মেয়েটা কত সুন্দরী। পয়গম্বরে আরবি শয়তানের কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমিও পাগল হয়ে গেলাম। কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম। তাকাইয়া দেখি বিশ্ব সুন্দরী একটা যুবতী মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে, মৃত। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে কবরের ভিতরে এই লাশের সঙ্গে কোরআনের হাফেজার সঙ্গে আমি জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। কথাগুলা বুঝবেন কি বুঝাতে চাই? পয়গম্বরে আরবি আমি জিনা করেছি। জিনা করবার পরে আমি আমার যৌবনের চাহিদা মিটাইয়া 5টা কাফনের কাপড় চুরি করে কবর থেকে যখন আমি বের হয়ে যাই, হঠাৎ করে আমি শুনি ওই মেয়েটা যেন জীবিত হয়ে আমার পিছনে কথা বলতেছে। তার কণ্ঠের কথাগুলো আমার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্রথমে এই মেয়ের কাছ থেকে আমি শুনলাম, এই মেয়ে ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষকে তোকে ধোঁকা দিয়েছে আল্লাহর মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, এই আল্লাহ তোমাকে তৈরি করেছেন। যুবক রে, তুমি আমার সঙ্গে জিনা করলে, সারা জিন্দেগি আমার সতীত্বের হেফাজত করলাম। আমি একজন কোরআনের হাফেজা,
আমি একজন তাহাজ্জুদ গুজার আনসারী যুবতী মেয়ে। আজ পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষ আমাকে দেখে নাই। তুমি আমার সঙ্গে নাফরমানি করলে। যুবক রে, সারা জীবন সতীত্বের হিফাজত করে কবর পর্যন্ত আসলাম, তোর মতো নাফরমানের কারণে কবরে আসবার পরে সতীত্ব ঠিক রাখতে পারলাম না। আমি পবিত্র হয়ে কবরে এসেছি, আল্লাহর সঙ্গে পবিত্র হয়ে দেখা করতে চাই। তুমি কবরের ভিতরে পবিত্র করে দিয়েছো। মদিনার কোন মানুষ দেখে নাই, আমার পরিবারের কোন মানুষ দেখে নাই। আমি মৃত, তোমাকে বাধা দিতে পারলাম না। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তার হিসাব দিবেন রে বান্দা। ওয়ামাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ গুনার কাজ করলে তারও হিসাব নিবেন। যুবক, তুই যে জিনা করলে, এই কয়েক মিনিটের আনন্দের জন্য তুমি কি জবাব দিবা রবের কাছে? পয়গম্বরে আরবী মেয়েটা শেষ পর্যন্ত একটা কঠিন আয়াত আমাকে শোনায়া দিয়েছে। এই আয়াত শুনে আমি আর স্থির থাকতে পারি নাই। মেয়েটা আমাকে বলেছে, কি জবাব দিবে? আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। গোলাম রে, অবশ্যই তুমি ফিরে আল্লাহর কাছে আবার যাওয়া লাগবে। ওখানে গেলে তোমার হিসাব নেওয়া হবে, জুলুম হবে না। ওই সময় আমি কিন্তু আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব। আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যদি নালিশ করি, তুমি কিন্তু বাঁচতে পারবে না। পয়গম্বরে আরবী কথাগুলো আমার কানে আসার পরে ভয় পেয়ে গিয়েছি। করলাম কি অপরাধ করলাম? এই কয়েক মিনিটের যৌবনের তাড়নায়, যৌবনের চাহিদা মেটাতে গিয়ে আমি কি অপরাধ করেছি? একদিকে মুসলিম মেয়ে, অপরদিকে তাহাজ্জুদওয়ালা, অপরদিকে কোরআনের হাফেজা, আনসারী সাহাবীর মেয়ে। পয়গম্বরে আরবী অপরদিকে মৃত, আবার কবরের ভিতরে। এতগুলো অপরাধ করে আমি জিনা করেছি। কবর থেকে যখন উঠে গেছি ভয় দিয়া সবগুলা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া দিস। আমার ভিতরে অনুশোচনা ঢুকে গিয়েছে, কি করলাম? এত বড় অপরাধ কি মানুষ করে? সারা রাত্র আমি কবরের পারে কান্না করে তওবা করেছি। ফজরের সালাত আমি আপনার পিছনে আদায় করেছি। চৌরাস্তার মোড়ে মাটিতে পড়ে কাঁদতেছি। জানি না আমার গুনাহ মনে হয় জিন্দেগিতে মাফ হবে না। পয়গম্বরে আরবী যার টুকরা সাহাবী হযরত ওমরকে পেয়ে আপনার দরবারে এসেছি। তিনি আমাকে আপনার দরবারে নিয়ে এসেছেন। আপনি বলেন তো, আমার মতো অপরাধীকে কি আল্লাহ ক্ষমা করবেন? নবীজি এই কথাগুলো শুনে হাত ছেড়ে দিলেন। রাসূল পাক তরতর করে কাঁপতে লাগলেন। উপরের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, কি অপরাধ করেছে? এত বড় অপরাধ করে এখনো আমার বাড়িতে আছে। যুবক, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। না জানি তোমার অপরাধের কারণে কখন জানি আমার বাড়িতে আযাব নেমে আসে। তুমি এত বড় অপরাধ করে এখন পর্যন্ত আছো, না জানি কি হয় আমি জানি না। ও যুবক, তুমি এখান থেকে চলে যাও। তুমি তো শুধু জিনা করো নাই, বহুত অপরাধ করেছো। যুবক, তুমি কি জানো বনি ইসরাইলের পয়গম্বর মুসা আল্লাহর দরবারে ৭০,০০০ বনি ইসরাইল নিয়ে মাঠে গিয়ে দোয়া করে বলছিলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা, তোমার ৭০,০০০ থেকে ৭২,০০০ এই সবগুলা বনি ইসরাইল কিন্তু আল্লাহওয়ালা, একটাও খারাপ না। তোমার এই ৭২,০০০ অথবা ৭০,০০০-এর ভিতরে একটা মাত্র লোক জিনাকার। এই একজন জিনাকারের কারণে আমি কিন্তু দোয়া কবুল করব না। ও যুবক, ৭০,০০০ বনি ইসরাইল তাদের দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন একজন মাত্র জিনাকারের কারণে। তুমি আমার বাড়িতে আসছো, না জানি কোন আযাব আসে। চলে যাও, চলে যাও, আমি কিছুই জানি না যতক্ষণ পর্যন্ত ওয়াহির মাধ্যমে তোমার ব্যাপারে কোনো ফয়সালা না আসবে।
আমি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল করে আল্লাহ তোমার ব্যাপারে কোনো ফয়সালা না দিয়েছেন, কিন্তু ততক্ষণ তুমি আমার বাড়িতে থাকতে পারো না। কখন জানি আসমান ভেঙে পড়ে যায়, কখন জানি জমিনে ভূমিকম্প শুরু হয়ে যায়। এত বড় অপরাধ জমিন কেমনে বরদাস্ত করে, এত বড় অপরাধ আসমান কেমনে বরদাস্ত করে। আমার নবী কাঁদতে লাগলেন, যুবক ছুটতে লাগলো আর দৌড়তে লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ। শেষ পর্যন্ত নবী রহমত রাসূল পাকের দরবারে গিয়েছি, তিনিও আমাকে বের করে দিয়েছেন। কোথায় যাব? আমি তো গুনাহগার, তোমার নাম তো গফফার। কোথায় যাব? অপরাধ তো করে ফেলেছি, আমি তো এখনো সুস্থ মস্তিষ্ক, তওবা করে জান্নাতে যেতে চাই, অপরাধীর মাফ দিয়া জান্নাতে যেতে চাই। এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলেছেন সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির গুনার জন্য যদি তওবা করো, আল্লাহ বলেছেন গোলাম রে সবার দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, আমি আল্লাহ কখনো গুনাহগারের জন্য তওবার দরজা বন্ধ করি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক চলে গিয়েছে, একদিন দুই দিন না, লম্বা কথা সংক্ষেপ করে বলি, দীর্ঘ 40টা দিন চলে গেল। মদিনার জঙ্গলের ভিতরে ঢুকে যুবক কান্না করে। একদিন ফজরের সালাতে রাসূল পাক মসজিদে বসে আছেন, জিবরিল আমিন হাজির হয়ে রাসূল পাককে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আমি কিছু কথা আপনার কাছ থেকে জানতে বলেছেন। জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি, আপনি বললে আপনার কাছ থেকে আমি জানতে পারি। নবীজি বললেন, ভাই জিবরাইল অবশ্যই জানতে পারো, কোনো সমস্যা নাই, বলো তো কি জানতে চাও। জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, এক নম্বরে জানতে চাই এই আসমান জমিন আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? সবকিছু তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে কেন বলো? দুই নম্বর প্রশ্ন, পয়গম্বর আরবি, দুনিয়ার সমস্ত মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? পয়গম্বর আরবি বলছেন, জিবরাইল, এটা কোন ধরনের প্রশ্ন শুরু করলা? পৃথিবীর সকল মাখলুকাতের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন। পয়গম্বর আরবি, আমার 3 নম্বর প্রশ্ন, এই দুনিয়ার মানুষের হায়াত মত আপনার হাতে না আল্লাহর হাতে? রাসূল পাক জবাব দিচ্ছেন, জিবরাইল, দুনিয়ার মানুষের হায়াত মত তো আল্লাহর হাতে। তাহলে 4 নম্বর প্রশ্ন, পয়গম্বর আরবি, আপনি বলেন, কেউ যদি গুনাহ করে, গুনাহ কি আপনি মাফ করবেন নাকি আল্লাহ? পয়গম্বর আরবি বলছেন, জিবরাইল রে, আল্লাহ তো আমাকেই বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাকেই তো আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ যদি গুনাহ করে রব তো মাফ করবেন, আমি তো কিছুই না। জিবরিল আমিন বলছেন, তাহলে জবাব দেন পয়গম্বর আরবি, সবই না আপনার কাছ থেকে আমি জানতে চাই। আজ থেকে 40 দিন আগে মদিনার একটা যুবক কাফন চুরি করে মদিনার আনসারী এক যুবতী মেয়ের সঙ্গে কবরে জিনা করেছে, আপনার বাড়িতে এসেছিল, আপনিও বের করে দিয়েছেন, কারণ ওহী আসে নাই, কিছু বলতে পারেন নাই। লোকটা 40টা দিন না খেয়ে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কদমে সেজদা শুরু করে তওবা করতেছে। পয়গম্বর আরবি, আপনি জানেন না এত 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 বেশি কান্না করেছে, আল্লাহ বলে দিয়েছেন, শোনো রে গোলাম, গুনাহগার গোলাম শোনো, গুনাহগার গোলাম শোনো, গুনার কারণে মসজিদের ইমামকে মুসল্লিরা বের করে দিতে পারে, গ্রামের কোন যুবককে গ্রামবাসী বের করে দিতে পারে, খানকা থেকে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে,
মাদ্রাসা থেকে কোনো শিক্ষককে মাদ্রাসা কমিটি বের করে দিতে পারে। পয়গম্বরে আরবিকে আল্লাহ বলছেন, বন্ধু শোনো, কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে, কিন্তু আল্লাহ তো আমি দুনিয়ার কোন জিনিস হাত দিয়া বানাই নাই। এই কুদরতের হাত দিয়ে আদমের কপালটা আমি বানাইছি। এই আদমকে আমি আল্লাহ নিজে বানাইছি। আদমের প্রতি ভালোবাসা আমার, গোলামের প্রতি দিলে ভালোবাসা আমার। বন্ধুরে, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার গুনাহগার গোলামের জন্য তওবার দরজাকে বন্ধ করে দেই না। এই গোলাম জিনা করবার পরে যে হারে তওবা শুরু করেছে, পয়গম্বরে আরবি আল্লাহ বলছেন আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বরে আরবি শুধু তা না, যুবকটাকে যে মাফ করে দিয়েছেন তা না, আল্লাহ বলেছেন এই যুবক যে তওবা করেছে, মদিনার 70 জন লিস্টেড রেজিস্ট্রারিকৃত জাহান্নামী মানুষ, তাদের মধ্যে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া যায়, আল্লাহ আরো 70 জন জাহান্নামীকেও মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগির গুনাহর জন্য আল্লাহর দরবারে যদি তওবা করি, আল্লাহ বলেছেন গোলাম কথা দিলাম আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই ভাঙ্গা ভাঙ্গা গলা দিয়ে কিছু কথা বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, সুতরাং যে কথা বলতে চাই, যদি আপনি মাফ না চান তাহলে কোন কথা, এটাই আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলছেন পিটাবেন মাফ না চাইলে। নাযাআতাল লিশাওয়া, আগুন দিয়ে জ্বালাবেন। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় শয়তানি আর নাফরমানি করছি তারা দেখবে কেউ কাউকে বাঁচাতে পারবে না। এজন্য যুবক ভাই তোমাদেরকে বলছি শোনো, যুবক যারা আছে ভাই, কলিজাত থেকে বলছি কথাগুলো শোনো। আমি তো তোমাদের ভাই বন্ধু, এছাড়া তো আর কিছু না। তোমাদেরকে দুহাত জোড় করে বলে দিলাম, বহুত জিন্দেগিতে গুনাহ করেছো, ফিরে আসো, ঘুরে আসো। যুবক তোমাকে বলছি, কি হয়েছে তোমার? গুনাহই তো করছো ভাই, কি হয়েছে তোমার? চোখটা বন্ধ করে দেখো না, কেউ কারো না। পৃথিবীর সব থেকে স্বার্থপর হচ্ছে দুনিয়া। এই বিষাক্ত বেঈমান হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার মতো বিষাক্ত আর কিচ্ছু নাই। মরে যাওয়ার সাথে সাথে সমাজ থেকে আলাদা হয়ে যায় সম্পদ। এজন্য শোনো যুবক, তোমাকে আজকে বলছি ভাই, তোমাদেরকে আজকে বলছি, 14ই ফেব্রুয়ারি যাচ্ছে, আমি সেদিকে কথাগুলো বলবো না, কারণ খুব কম আমি এক্সট্রা কথা বলি, খুব কম এক্সট্রা কথা পছন্দ করি না। তোমাদেরকে একটা কথা বলছি যুবক, আমাকে আজকে কথা দাও। অনেক যুবক আছে যারা প্রেম করো, তোমাদের গার্লফ্রেন্ড আছে, তোমাদের অনেকের বয়ফ্রেন্ড আছে, অনেক বোনের বয়ফ্রেন্ড আছে, অনেকের গার্লফ্রেন্ড আছে, ঠিক বললাম না? কথা বলো আমাকে। আমি তো উগান্ডা থেকে আসিনি, আমি বুঝি তোমাদেরকে, বুঝি। প্রেম করেছ, তোমাদের গার্লফ্রেন্ড আছে, তোমরাও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও একজন প্রেমিক। তোমাদেরকে বলতেছি যুবক, ভুল জায়গায় প্রেম করেছ, ফিরে আসো। ও ভাই, তোদের পায়ে ধরে বলছি, তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছ, তোমার প্রেমিকার চামড়া হয়তো এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স বিউটিফুল, তার চামড়া স্মার্ট, সে অনেক সুন্দর, সে অনেক স্মার্টনেস হয়ে চলে, অনেক সুন্দর তার চামড়া, বয়সটা অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর, বুকা। তুমি তার সাথে প্রেম করে 30 বছর বিদেশে থেকে সব টাকা তার পিছনে খরচ করেছ, সারা জিন্দেগি ব্যবসা বাণিজ্য করে ওই মেয়ের পিছনে খরচ করেছ, এই মেয়ের সাথে প্রেম করতে গিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছ,
এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখায় লালবাতি জ্বালিয়েছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা খাওয়া শিখেছ, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে সমাজ থেকে আলাদা হয়েছ। বোকা, তুমি জানো না এই মেয়ের সাথে রাত জেগে জেগে টেলিফোনে কথা বলেছ, জিন্দগি নষ্ট করেছ। যুবক, তুমি জানো না তুমি বোকা। এই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, কসম কসম রব্বের জাতের কসম, আজকে যদি তোমার এই কলিজার টুকরো সুন্দরী গার্লফ্রেন্ড মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, ঠিক কিনা বলেন? বের হবে পোকা। এই সুন্দর চামড়া থাকবে না। তার চোখ নাকি অনেক বিউটিফুল, তার চোখ নাকি হরিণের মতো, মরার পরে প্রথম তার চোখটা খসে পড়ে যাবে। তার ঠোঁট নাকি অনেক স্মার্ট, তার ঠোঁট থেকে পোকা বের হবে, তার দাঁতগুলা পড়ে যাবে, বডিটা ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, কুকুরও খাবে না। যুবক, তুমি কার প্রেমে পড়েছ? তুমি জানো না যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছ, জিন্দগির সব সম্পত্তি তার পিছনে ব্যয় করেছ। তোর পায়ে ধরে বলছি যুবক, এই মেয়ে যদি ঘুম থেকে উঠা তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো 1 মিনিট লাগবে না, তোমাকে ভুলে যাবে। ঠিক কিনা বলে? নিশ্চিত তোমাকে ভুলে যাবে, তোমার সব অস্তিত্ব নষ্ট করে দিবে। মেয়ে তোমাকে ভুলে যাবে, তুমি বিনিময়ে হারপিক খাইবা, তুমি বিনিময়ে বাথরুমে গিয়ে জানালার সঙ্গে মরে যাইবা, তুমি রেলগাড়ির পিছনে পড়ে মরে যাবা। কেন জিন্দগিকে নষ্ট করতে চাও? যুবক, তোমাকে বলছি এই প্রেম বাদ দাও। প্রেম তো আমিও করি, আসো না রবের সাথে প্রেম করি। রব তোমার জন্য ঘুমায় না, তুমি একটা মহিলার জন্য ঘুমাও না, রব তোমার জন্য ঘুমায় না। আমার রব তো প্রেম করেছেন আমার রাসূলের সাথে। আমার রাসূলকে মাঝে মাঝে আমার রব ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু, তুমি কম্বলের নিচে খাদিজার সঙ্গে শুয়ে আছো। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা, তুমি দুনিয়া কম্বলের নিচে হবে না বন্ধু, তুমি ঘুমাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব তোমার প্রেমে ঘুমাই না। খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, হযরতে ফাতেমাকে আরেক জায়গায় রাইখা দাও। বন্ধু, তোমার জন্য আমি জেগে আছি, একটা বার তন্দ্রা আসে না। উঠো না ঘুম থেকে, সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তো তার নাম, কেমনে বুঝাই? কে বলছে সেই রবকে বইলা যাও? তুমি তো গুনাহ করছো। আমারও সময় কমে গেছে, 9:30টা টাইম ছিল, চলে আসছে কাটার কাছাকাছি, আমি শেষ করে দিচ্ছি। যুবক, তোমাকে আবার বলছি, কি হয়েছে তোমার? গুনাই তো করছো, আর তো কিছু না। গুনাই তো করবা, আর কি? দেখো না রব কি বলেন। আসমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইযা সামাউন শাক্কাত, তুমি বলো না আসমানটা ভেঙে দেই। জমিন বলছে, আল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালহা, আমি জমিনে ভূমিকম্প শুরু করে দেই। ইসরাফিল বলছে, আল্লাহ আমি সিংহায় ফুৎকার দেই। এই শয়তান আর নাফরমানগুলো তোমার কথা শোনে না। আল্লাহ বলছেন, আসমান ভাঙ্গিস না, জমিন ভূমিকম্প দিস না, ইসরাফিল সিংহায় ফুক দিস না। কয় আল্লাহ কেন দিব না? কয় জানিস না এই পশ্চিম ইলাসপুরের কিছু যুবক আর যুবতী, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে যৌবন আছে, যারা চাইলে সারা রাত জেনা করতে পারে, ব্যভিচারে কাটাইয়া দিতে পারে, নাচ আর ডান্সে কাটাইয়া দিতে পারে। এই যুবক আর যুবতী জোয়ানি থাকবার পরেও যারা গভীর রাত্রে ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে যখন সুবহান বলে ডাক দেয়, সাথে সাথে আমার কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমি সবকিছু ভুলে যাই। গুনাহগার গোলাম যখন সিজদায় পড়ে বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা আমার গোলাম কি বলছে? আল্লাহ ও বলছে ইলাসপুরের যুবক, ও বলছে সুবহান। তুমি নাকি পবিত্র, সে অপবিত্র। আল্লাহ বলছেন ও পবিত্র, আমি পবিত্র। ওটা জানলো কেমনে? আমারে কোনোদিন দেখছে? আল্লাহ তোমারে দেখে নাই, সে বুঝতে পেরেছে বহুত নাফরমানি করেছে, এজন্য বলছে সুবহান। তুমি পবিত্র, সে অপবিত্র। আল্লাহ খুশি হয়ে বলছেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আজকে গুনাহ করে পবিত্র আমি, সে অপবিত্র স্বীকার করার কারণে খুশি হইয়া বললাম সাব্বাহতুকা। গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে আমার হাত দিয়া দিলাম জান্নাত। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা গোলামটা কি বলে? আল্লাহ ও বলছে আলা,
তুমি নাকি বড়, আর নিজের বড় বলে না, অহংকার করে না, আর নিজেকে অহংকার দাম্ভিকতা দেখায় না, বলছে আলা তুমি বড়, সে ছোট। আল্লাহ বলছেন বহুত দিন পরে আমাকে চিনতে পারছে, আমাকে বড় বলে স্বীকার করছে, সে ছোট বলে মেনে নিয়েছে। আলাইতানি, অবশ্যই আমি বড়। গোলাম আমাকে বড় বলে স্বীকার করবার কারণে আলাইতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত। অনেক পয়গম্বরদের আগে পড়েন সুবহানাল্লাহ। এজন্য যুবক তোমাদেরকে আমার আজকের শেষ কথা যেটা বলতে চাই, যুবক তোমাদের দু পায়ে দুটা হাত জোড় করে বলে গেলাম, কথাটা শোনো কি বলতে চাই। আমি তোমাদেরকে বলবো না যুবক মদ খাইস না, সিনেমা হলে যাইও না, ফেন্সিডিল খাইও না, শয়তানি নাফরমানি কইরো না, এগুলো বলবো না আমি। কারণ এগুলো যদি বলি পাক্কা ওয়াদা, আপনারা বলবেন পাক্কা ওয়াদা, সকালবেলা সব ভুলে যাইবেন, আবার নাফরমানিতে লেগে যাইবেন। এই যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলেন। রাসূলে পাক তাবরানির হাদিস, দারাকুতনির হাদিস, রাসূল বলেছেন ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তাদের কোনো ধর্ম নাই। আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি একটা মেসেজ দিতে চাই, আমি একটা ইনফরমেশন দিতে চাই, আমি রাসূলের পাকের পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই। আমার কথাটা মানো, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। নামাজকে সোজা করো। আমি যুবক তোমাদেরকে শেষ একটা কথা বলে আলোচনা শেষ করব। ও যুবক, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, বন্ধুদের সঙ্গে পাল্লা দিতে সিনেমা হলে গিয়েছ, সিনেমা দেখতেছ, নাচ চলছে, ডান্স চলছে, এখানে নাচ গান সিনেমা হয়ে চলছে, তুমিও সিনেমা দেখতেছ, হঠাৎ ঘড়ির দিকে তাকায় দেখছো নামাজের সময় হয়ে গিয়েছে। আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইমে বলছে নামাজের সময় হয়ে গিয়েছে, তুমি তো সিনেমা হলে সিনেমা দেখতেছ, নামাজের সময়। দু হাত জোড় করে বলছি ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। যুবক, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, জমকালো আয়োজন, নারীরা উলঙ্গ হয়ে নাচানাচি করতেছে, তোমার হাতে মদের বোতল, নাচ তো চলছে, গান তো চলছে, বন্ধুরাও মদ পান করছে, হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার দুটো পা জোড়ে বলে গেলাম মদের বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপরে অন্য কাজ, আগে নামাজে দাঁড়িয়ে যাও। যুবক আবার বলছি, বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছ, ফেন্সিডিল তোমার হাতে, নামাজের সময় হয়ে গিয়েছে, বোতলটা টেবিলে রাখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, এরপরে জাগ মন চায় করো একবার, ভুল তো ঠিক হবে, আগে নামাজ সোজা করো। বন্ধুদের পাল্লায় পড়ে আবার ট্যাবলেট হাতে নিয়েছো, এক কথাই আবার ট্যাবলেট হাতে, নামাজের সময় তো হয়ে গিয়েছে, ট্যাবলেটটা পকেটে একটু রাইখা দে, আগে নামাজে দাঁড়িয়ে যাও, থাক না পকেটে ট্যাবলেট, আগে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজটা পড়ো। বন্ধুদের পাল্লায় পড়ে তুমি জিনা করে ফেলেছো, বদমাইশি করে ফেলেছো, তুমি অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, তোদের দুটো পা জড়ে বলে গেলাম আমি তো তোদেরই একটা ভাই, আমি তো এলাকারই একটা সন্তান, তোদেরকে আবার বলছি জিনা করে ফেলেছো, ওই জায়গায় পবিত্র হয় নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, একটা টুপি যদি না থাকে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও, একটা পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, একটা শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, একটা টি শার্টও যদি না থাকে একটা স্যান্ডু গেঞ্জি পরো, তাও তোদের পায়ে ধরে নামাজে দাঁড়িয়ে যাও, একটা গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও। ও যুবক, যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরো তাও নামাজে দাঁড়াও, প্যান্টও যদি তোমার না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়াও। ও যুবক, তোদের পায়ে ধরে বলছি এই কাপড় যদি না থাকে উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়াও, যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াও, পানির ব্যবস্থা যদি না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও, তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে তাও সময় মতো নামাজে দাঁড়িয়ে যাও, তাও নামাজটা পড়ো। আমার তো বিশ্বাস রব তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই তোমাকে একদিন সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য যেখানেই থাকো যে অবস্থায় থাকো নামাজকে সঙ্গে রাখো, কারণ তোমার রাসূলের জিন্দেগির শেষ কথা আসসালাতু আলা ওয়াক্তিহা। ওমরকে যখন
মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলওয়াল মাজুসি খঞ্জর দিয়ে মারছে, তারও জিন্দগির শেষ কথা আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার আলোচনার শেষ কথা, যুবক 4 গুণ অর্জন করো। 1 নম্বর অহংকার করবা না, 2 নম্বর কাউকে গালি দিবা না, 3 নম্বর রুকু সেজদা সবসময় রবের পায়ে, 4 নম্বর বিপদ আর গুনাহ হয়ে গেলে তওবা করো রবের কাছে। 4 গুণ অর্জন করে সবসময় নামাজকে কায়েম করো। রব তো বলেছেন সব সোজা হয়ে যাবে, আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাকে বলো ইনশাআল্লাহ, আমাকে জবাব দাও ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ নামাজকে সোজা করো। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু নাসআলুকাল খায়রা কুল্লাহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লিহি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।